আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান। তো আজকে আপনি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনি 2024 সালের কিন্তু ছুটির তারিখে কিন্তু অলরেডি আপনার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কিন্তু আহ, দিয়েছে। সে বিষয়টি নিয়ে আজকের এই পুরো ভিডিও। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু আপনার এই বিষয়টা কিন্তু জরুরিতর যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনার স্কুল কিংবা কলেজ দুটোই কিন্তু আপনার ছুটি তালিকা প্রকাশ করেছে। সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান প্রদান এই ছুটির প্রজ্ঞাপন যেটা আছে এটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। তো ছুটির তালিকাগুলো আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সংগ্রহ করে রাখা উচিত এবং কি এগুলো অনুপাতে আসলে প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে সেক্ষেত্রে আপনার এই সমস্ত এগুলোর প্রয়োজন পড়ে। তো আমি এখন দেখাচ্ছি আপনাদের, দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ 4 শাখার বাংলাদেশ সচিবালয় ঢাকা www.shed.gov.bd এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা পুরো ইটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর তাছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবো স্কুল এবং কলেজ, সে দুটাও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ওখান থেকে। তো আমি কিছুটা এখন আপনাদের দেখাই সরকারি বেসরকারি যে স্কুল কলেজ প্রতিষ্ঠান আছে। সেক্ষেত্রে 2024 সালের মানে এত হিজরি বঙ্গবাদ আর কি বাৎসরিক ছুটির তালিকা মন্ত্রণালয়ে অনুমোদন প্রজ্ঞাপন করা হলো। যেমন এখানে দেওয়া আছে দেখেন ছুটির তালিকা অনুমোদন, এই সমস্ত বিস্তারিত কিন্তু আসলে দেওয়া আছে। তো আপনারা আমার ওই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকেও আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর ছুটির তালিকাটা আবার দেখেন এখানে দেওয়া আছে কার্যক্রমের নামে দেওয়া আছে সময়ত একাদশ শ্রেণী ভর্তির কার্যক্রমের যে এটা ছিল ভর্তির কার্যক্রম 9 জুন থেকে। তো আর একাদশ শ্রেণী ক্লাস শুরু হয়েছে আপনার শুরু হবে আপনার 21 জুলাই 2000। সেটা কিন্তু একাডেমিক কার্যক্রমের সময়সূচিটা কিন্তু ওনারা দিয়ে দিচ্ছে। তো দেখেন এখানে আবার আরেকটা বিষয় আছে যে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষা আপনার 2022-23 যেই ফেব্রুয়ারির 24 সালের হবে সেটাও কিন্তু তারা বিবরণীগুলো এখানে দিয়ে দিছে। তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা পরিদর্শন উপলক্ষে প্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত পরিদর্শনকারী ব্যক্তি প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। এখানে অনেকগুলো নিয়মকানুন দেওয়া আছে, নিয়মকানুনগুলো আপনারা দেখে নেবেন। দেখেন দ্বিতীয় ধাপে দেওয়া আছে আপনার পয়েন্ট জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যথাযথ 21 ফেব্রুয়ারি 17 মার্চ 26 মার্চ 15 আগস্ট ও 16 ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসে বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দিবসটি উদযাপন করতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু এটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু বাধ্যতামূলক করছে। তো এই কয়েকদিন যে আপনার যে প্রতিষ্ঠান বন্ধ থাকার সত্ত্বেও কিন্তু এই প্রতিষ্ঠানগুলো এই মানে 21 ফেব্রুয়ারি অনুষ্ঠান পরিচালনা করতে হবে, 17 মার্চ 26 মার্চ 15 আগস্ট আর 16 ডিসেম্বর কিন্তু আপনার যে ক্যাটাগরিটি আছে অনুষ্ঠানগুলো আছে, যেমন 15 আগস্ট শোক দিবস পালন করতে হবে, 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করতে হবে, 21 ফেব্রুয়ারি এগুলো পালন করতে হবে। তো প্রত্যেকটা অনুসারে অনুষ্ঠানগুলো উদযাপন করতে হবে। এমনি আপনার বাহ্যিক যে ক্লাসটা সেই ক্লাসটা কিন্তু নেওয়ার জন্য না। বিষয়টা হলো আপনার 21 ফেব্রুয়ারি যে দিবসটা হোক ওই দিবস উপলক্ষে আপনার কিছু আনুষ্ঠানিক মানে অনুষ্ঠান পরিচালনা করতে হবে। 17 মার্চ 26 মার্চ এগুলা সম্পর্কে নিয়ে আনুষ্ঠানিকভাবে পরিচালনা করলে প্রতিষ্ঠান কর্তৃক কিন্তু এটা কিন্তু নিয়মের অনুসারে থাকে। তো সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালাম।